আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি বিটিএস লটারি সম্পর্কে। অনেকে লটারি ক্রয় করেছেন, বাট এখন পর্যন্ত অনেকে লটারি ক্রয় করতে পারেননি বা অনেকে সরাসরি লটারি ক্রয় করছেন। অনলাইনের মাধ্যমে কিভাবে সঠিক নিয়মে, সঠিক ওয়েবসাইটের মাধ্যমে ক্রয় করতে হয় সেই বিষয়টা আজকে আমি দেখিয়ে দিব। তবে সাবধান থাকবেন, অনলাইনে কিন্তু অনেক স্ক্যাম বের হয়েছে। তাদের ওয়েবসাইটের সিস্টেমটাকে নকল করে বিভিন্ন বিকাশ, নগদ বিভিন্ন উপায় অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে লটারি কেনার তারা সিস্টেম চালু করছে, যেখানে অনেকে প্রতারিত হয়। আপনার টাকা যায় কিন্তু ওটা আসলে কোনো সরকারি বা অনুমোদিত ছাড়া অবৈধ টিকিট। যেই টিকিটে আপনার পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আজকে আমি যাকে দেখাবো অফিসিয়াল সাইটের মাধ্যমে কিভাবে আপনি লটারি ক্রয় করবেন। এখনো পর্যন্ত লটারি ক্রয় করার সুযোগ রয়েছে। ওকে, তো দেখেন, ফার্স্ট অফ অল আমার এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আমি সরাসরি এই লিঙ্কের এই লিঙ্কটা আমি দিয়ে দিব আমার কমেন্টে অথবা ডেসক্রিপশনে। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এখানে জাস্ট একটা কথা মনে রাখবেন, এখানে শুধুমাত্র গ্রামীণ গ্রামীণ নাম্বার দিয়ে আপনি ক্রয় করতে পারবেন। এখানে বিকাশ বা নগদ এগুলাতে পেমেন্ট করা সিস্টেম নেই। এটা সরাসরি আপনার সিমের ভিতরে যে ব্যালেন্স, সেখানে 20 টাকা ব্যালেন্স থাকতে হবে। সেই ব্যালেন্স, সিমের ব্যালেন্স থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। আপনি লটারি ক্রয় করলে 20 টাকা কেটে নেওয়া হবে। অবশ্যই আপনার গ্রামীণ সিম থাকতে হবে। আর সেই গ্রামীণ সিমে আপনার 20 টাকা রিচার্জ থাকতে হবে। কিন্তু তারা 20 টাকা কাটবে না, 17 টাকা কাটবে। সিম্পল, এই যে আমি নাম্বারটা দিয়ে দিলাম। যদিও আমার এই গ্রামীণ সিমে বর্তমানে ব্যালেন্স নেই। ইতিপূর্বে এটা দিয়ে আমি কয়েকটা টিকিট কিনে ফেলেছি। ঠিক আছে? দেখেন, নাম্বারটা আপনি দিলেন, দেন ক্রয় করুন এখানে ক্লিক করবেন। ক্রয় করুন যখন আপনি ক্লিক করবেন তখন এইরকম একটা অপশন চলে আসবে। দেন এখানে চালিয়ে যান, এই অপশনে ক্লিক করবেন। দেন আপনার সেই গ্রামীণ সিমে একটা ওটিপি যাবে। ঠিক আছে? ওটিপি যাওয়ার পর আপনি যখন ওটিপিটা এখানে দিবেন, দেওয়ার পর মানে আমার ওই সিমটা আমার সাথে নেই। এটা আমার বাসায় আমার আম্মুর নাম্বার দিয়ে আমি কিনেছিলাম, কারণ আমার গ্রামীণ সিম নেই। তো সেই সিমে একটা কোড যাবে, সেই ওটিপিটা এখানে দেওয়ার পর যখন নিশ্চিত করে সাবমিট করুন, এই লেখাটাতে যখন ক্লিক করবেন তখন সরাসরি সাকসেসফুল লেখা আসবে। তখন 2 সেকেন্ড অপেক্ষা করলে আপনার এখানে পিডিএফ ডাউনলোড করার একটা অপশন চলে আসবে, যেখান থেকে আপনার টিকিটটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে 17 টাকা 39 পয়সা কাটবে। ওকে, দেন টিকিটটা যখন ডাউনলোড হয়ে যাবে, টিকিটটা কেমন দেখাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন টিকিটটা এমন দেখাবে। আমি কিন্তু বেশ কয়েকটা টিকিট কেটে রেখেছি। ওকে, দেখেন এই টিকিটের এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন এই যে কোড, ঠিক আছে? এই কোডটা মিলিয়ে দেন আপনার লটারিটা আপনি দেখতে পাবেন। এই যে উপরে যে সিরিয়াল কোডটা, এই কোড প্লাস এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ইউনিক ইউজার আইডি, এই কোড এগুলা দেওয়ার পর আপনি লটারিটা করতে পারবেন। মানে ড্র হওয়ার পরে আপনি মিলাইতে পারবেন যে আপনি বিজয়ী হয়েছেন কিনা। ওকে, আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটে প্রথমবার যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনার প্রথমবার শুধু নাম্বার চাইবে না। প্রথমবার আপনার নাম্বার প্লাস নাম্বারের সাথে নিচে একটা ইউনিক ইউজার আইডি নাম্বার চাইবে। সেখানে আপনি প্রথমবার হিসাবে অ্যাজ এ নতুন হিসাবে আপনি সেখানে আপনার নিজের নামের সাথে দুই একটা সংখ্যা দিয়ে ইউজার আইডি দিয়ে আপনি ক্রয় করতে পারবেন। দেন যখন আপনি পিডিএফটা ডাউনলোড করবেন আপনার টিকিটটা, তখন সেখানে তারা তাদের সিস্টেম অনুযায়ী তারা তাদের ইউনিক একটা ইউজার আইডি আপনাদের ওই টিকিটের মধ্যে দিয়ে দিবে। সেটা হচ্ছে আপনার ইউনিক ইউজার আইডি। ওকে, আপনারা এইভাবে এখনো সময় আছে, ক্রয় করে রাখতে পারেন। আর লটারি ড্র হওয়ার পর কে বিজয়ী হলো বা আপনি বিজয়ী হয়েছেন কিনা এটা কিভাবে চেক করবেন, এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা অবশ্যই দেখবেন। তাহলে যেদিন রেজাল্ট জানানো হবে তখন নিজে নিজেই আপনি রেজাল্টটা চেক করতে পারবেন যে আপনি বিজয়ী হয়েছেন কিনা। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।